Assalamualaikum warahmatullahi wabarakatuh. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকর যে আল্লাহ পৃথিবীর যাবতীয় কাম ত্যাগ করে আল্লাহর পথে বসে কিনার কিছু কথা কওয়া বা শোনা তৌফিক দান করেছে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা আমি করতেছি আল্লাহ পাকের লক্ষ কোটি শুকর আল্লাহ তাবারক তাআলা মানব যেটা দেখা আল্লাহ গঠিত করল, কত সুন্দর গঠিত করলো মানুষের দেহা। আল্লাহ তাবারক তাআলা কইয়াছে, ও বান্দা তুমি জানো কি তুমি যে তোমার ভিতরে যে ব্লাড দৌড়াদৌড়ি করে, রক্তগুলো দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, আমি 60,000 কিলোমিটার বা 60,000 মাইল লম্বা আমি তোমার ভিতরে বেছে বেছে রক্ত রাখছি রগের মাধ্যমে। তাহলে এতে বোঝা যায় কি আমার ভিতরে আল্লাহ তাবারক তাআলা 60,000 মাইল লম্বা রক্ত নলি রাখছেন, মানে রগগুলো এত লম্বা আছে ঠিক রাখছেন। পৃথিবীর ভিতরে যেমন বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের বস্তু আল্লাহ তাবারক তাআলা মানুষের দেহের ভিতরে বহু ধরনের বস্তু রাখছেন। ভাইয়ে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলছে যে 70,000 লোম বা 72,000 লোম এই শরীরের মধ্যে সবরে আছে। কারো লোমগুলো দেখা যায়, কারো দেখা যায় না। লোমগুলোর ঘুরে ঘুরে আল্লাহ তাআলা ফুটা রাখছেন। মানুষের তাহলে দেহের মধ্যে কত ফুটা আছে, একে ইন্দ্রিয় বলা হয়। তো ভাই, আমি এই জন্য বলছি আল্লাহ তাবারক তাআলা মানব জীবনে সব কিছু আল্লাহ তাবারক তাআলা দিয়ে বলছেন যে আমি এমন একটা মেমোরি দিছি, সে মেমোরিতে 100 কোটি রব্বুল আলামিন মেডেল দিয়ে এই মেমোরিটাকে আল্লাহ তাবারক তাআলা বানাইছে। কত কোটি? 100 কোটি এই মেডেল দিয়ে এই মেমোরিটা আল্লাহ তাবারক তাআলা বানাইছে। আর আল্লাহ বলছে যে আমি যা পৃথিবীতে আলোকগুলো সৃষ্টি করছি সে সম্পর্কে তুমি চিন্তা করতে পারবা, এমনকি তুমি দেখতেও পারবা, অন্তরের চক্ষু দিয়ে তুমি আমার জগৎগুলো দেখতে পারবা। কিন্তু তুমি সেই রকম বানাইতে পারো না, কারণ সেটা তুমি মানুষের পক্ষে সম্ভব নয়। যা আমি বানিয়ে দিয়েছি সেটা মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ মানুষ কি জানবে? এই আমার কাছে 100 কোটি কেনে, কত হাজার লক্ষ কোটি 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 হিসাব ছাড়া মেমোরি আমার মাথা আমি রাখছি, আল্লাহ তাবারক তাআলা কইয়াছে। আর মানুষও 100 কোটি মেমোরি আল্লাহ তাবারক তাআলা দান করছে। 100 কোটি মেমোরি দিয়ে এই পৃথিবীর জমিনের যতগুলো আলম আছে, পৃথিবীর জমিনের আলমগুলো, আলম মানে জগৎ। আমরা ভাবছি যে এই পৃথিবীতে যতটুকু মাটি এটি একটা পৃথিবী, সেটাই একটা আলম না, এটা একটা জগৎ। আল্লাহ তাবারক তাআলা বলছেন এই পৃথিবীর জমিনের ধারাও আমি আরো 43টা জগৎ এই পৃথিবীতে রাখছি। 43টা জগৎ পৃথিবীতে রাখছি। সেখানে জিন্নাতেরা বসবাস করে, সেখানে ফেরেশতারা বসবাস করে, সেখানে পরীরা বসবাস করে। আর মানুষের জন্য নির্দিষ্ট করে আমি এই পৃথিবীর এরিয়াটা যতটুকু দেখছো, হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ পানি, হ্যাঁ, 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, সেটিতে আমি মানব গোষ্ঠীকে রেখেছি। এখানে মানবরা কিছু অন্য জীবজন্তু 18,000 মখলুকাত এখানে বসবাস করে। কারণ এই 18,000 মখলুকাত যেটা আছে সেটি সবটিকে অক্সিজেনের দরকার। সুবহানাল্লাহ। অক্সিজেন ছাড়া এরা বাঁচতে পারবে না। অক্সিজেন ছাড়া এই জন্য বাঁচতে পারো না, কারণ গুটি 20 থেকে 6,000 মখলুকাত এবং কোনি অর্থাৎ আন্ডা থেকে, ডিম থেকে 6,000 মখলুকাত, বাচ্চা জন্ম দেওয়া 6,000 মখলুকাত, আল্লাহ তাআলা 18,000 মখলুকাত রাখছে। এগুলো বিনা অক্সিজেনত এরা পৃথিবীতে জিন্দা থাকতে পারবে না। তার জন্য এদেরকে আমি পৃথিবীর জমিনত এইভাবে রাখছি। 18,000 মখলুকাত আবার মানুষের খেদমতের জন্য আমি নিযুক্ত করেছি। যেটা মানুষের জন্য দরকার নয় সেটি আমি সৃষ্টি করিনি, আল্লাহ তাআলা বলেছে। তাহলে মানব গোষ্ঠী আমি চিন্তা করতে হবে যে আমরা কি করতেছি, আল্লাহ আমাদের জন্য কি করেন। সে আল্লাহকে আমরা কি একটু ভালোবাসবো না? আল্লাহর হুকুমকে আমরা মানব না?
আল্লাহর হুকুমের মধ্যে কি আমরা থাকবো না? আমরা কি শয়তানের চক্র পড়ি শয়তানি কাজ করব? আমরা কি আল্লাহকে ছেড়ে দেব? আমরা কি নবীকে ভুলে যাব? আল্লাহকে ভুলে যাব? শয়তানকে বন্ধু বানাবো? না 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 আমার ভাইরা, আমরা আল্লাহর হুকুম মানতে হবে। কারণ যে আল্লাহ সুন্দর করে গঠিত করে দিছি এই দেহ, এই মানব দেহর বহুত দামি দেহ। আমরা নিশ্চয়ই আমার দেহর বহুত কিছু তথ্য আমরা জানি না। আল্লাহ তাবারক তাআলা আমার শরীরের মধ্যে 3 জাতের পানি রাখছেন, 3টা সাগরের পানি রাখছেন। একটা মিঠা সাগর, একটা নিমকীয় সাগর, একটা তিতা সাগর। 3টা সাগরের পানি দিয়ে ভিতরে ভরপুর করছে। 3টা সাগরের পানি কোন কোন জায়গা আছে? জিহ্বার নিচে আমরা যদি দেখি এক টেস্ট করি, সেখানে মিঠা পানি আমরা পাই, মিঠা সাগরের পানি। চোখের পানি যখন পড়ে, আমরা যখন কাঁদি, যখন চোখের পানি পড়ে, তখন যে পানিটা বেরোয় সেটা হল নিমকীয় পানি বা নিমক দেওয়া পানি, সেই নিমক সাগর থেকে আসছে। এবং তিতা সাগর, আমরা যখন বমি করি তখন আমার তিতা পানি বেরোয়, সেটা 3 জায়গার 3টা রাখছে। চোখের মধ্যে রাখছেন নিমকীয় পানি, আল্লাহ তাআলা জিহ্বার নিচে রাখছেন আল্লাহ তাআলা মিঠা পানি, এবং এই হার্টের নিচে যেটা আছে পিঠ বলি বা সেটা পিঠের মধ্যে রাখছেন আল্লাহ তাআলা তিতা পানি। সেই আল্লাহ তাআলা বলছে, তোমার এই বডিটা আমি সৃষ্টি করতে যত কলকবজা দিছি, বহুত কলকবজারে বহু ধরনের বস্তু দিয়ে বডিকে আমি তোমাকে সৃষ্টি করছি বান্দা। আর খুব মরমত, খুব মহব্বত তোমাকে সৃষ্টি করছি। তোমরা দয়া করে আমার কথা মানো। আমি তোমার জন্য একজন পয়গম্বর পাঠাইছি, এই পয়গম্বরের নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমাকে বলে দিবি আমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হবে। নামাজের মাধ্যমে, সদকার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তাআলা নিজের গুণা পাবে। আল্লাহ আমার তৌফিক দান করো, আমরা যা আল্লাহর প্রত্যেকটা আহকাম হুকুমের মাঝে থাকি, নবীর প্রত্যেকটা হুকুমের মাঝে থাকি, নবীর খেলাফ যাতে আমরা যাই না, আল্লাহর খেলাফ যাতে আমরা যাই না, আল্লাহ আমার তৌফিক দান করুক। আমিন।